أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সজিদ রেজা সাহেব এবং চ্যানেল উইনকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। সর্বপ্রথম আমরা চ্যানেল উইন থেকে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি বা শিখছি বা অন্যদেরকে শেখার চেষ্টা করছি, তো অনেক অনেক শুকরিয়া চ্যানেল উইনকে। আমার প্রশ্ন ছিল, যেমন আমরা মহরমে তাজিয়া পাক পালন করি, তো তাজিয়া পাকের সামনে অর্থাৎ পুরো সম্মুখে ঢোল বাজানো হয়। তো অনেক মানুষ বলে যে এটা হিন্দুদের রীতি, হিন্দুদের মতো। তো আপনি একটু বলে দিন যে ঢোল বাজানো যাবে কি? যেমন মহরমে ঢোল বাজায় প্রায়, যেমন মওলা হুসাইন আলী ইসলামের ওইখানে রোজা পাকের বাইরে এখানে ঢোল বাজানো হয়, বা আমাদের এইখানেও হয়। ঢোল প্রসঙ্গে আমি একটু জানতে চাই যে ঢোলের ব্যাপারটা কি। তো আপনি একটু এপিসোডের মাধ্যমে কি সময় নিয়ে বলে দেন তো অনেক ভালো হতো। তো আপনি বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন, আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে, তাকওয়া ও পরহেজগারিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় অত্যাচার পাপে কেউ কারোর সাথ দিও না। তো এই যে আপনারা নেকিতে সহযোগিতা করছেন, এর যে কত আজর পাবেন আপনি জানেন না। তো আশা করি আমরা নিজেরা কেউ এই নেকি থেকে নিজেদেরকে বঞ্চিত করব না। সঠিক জিনিস নিজেরাও জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করব। এবারে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আমার প্রিয় ভাই, আপনি ঢোল বাজানোর সম্পর্কে
জিজ্ঞাসা করেছেন যে মহরমের সময় তাজিয়া পাকের আগে যে ঢোল বাজানো হয় বা ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় ওখানে হয়তো আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, বা যারা ওখানে গিয়েছে তারা নিজে চোখে দেখেছে, ওখানেও ঢোল বাজানো হয়। তো এই ঢোল বাজানো জায়েজ কিনা, এর হকিকত কি? তো আমার প্রিয় ভাই, আমি পরিষ্কার বলছি, এর আগেও বলেছি অনেকের প্রশ্নের উত্তরে, এই যে ঢোল বাজানো বা পাশা বাজানো এগুলো আজাদারির অংশ না। পরিষ্কার বলছি, ঢোল বাজানো, পাশা বাজানো এগুলো আজাদারির অংশ না। কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার সামনে যেগুলো আপনারা দেখেন, এগুলো কারবালার ঘটনা, কারবালার স্মৃতি বা দৃশ্য যখন সাধারণ পাবলিককে দেখানো হয়, মানে কারবালায় কি ঘটেছিল, কি হয়েছিল, এজিদিরা কিভাবে জুলুম করেছিল, কয়েদিদেরকে কিভাবে 11ই মহরম আশুরার পরের দিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল বন্দি করে, আর এজিদিরা মানে সারা রাস্তা ঢোল বাজাতে বাজাতে গিয়েছিল, মানে এজিদের জিতের একটা এলান করতে করতে, যে দেখো এজিদ জিতে গেছে। 1 নম্বর, তারা ঢোল বাজিয়েছিল পাবলিককে, সাধারণ পাবলিককে সজাগ করার জন্যে, জাগ্রত করার জন্যে, তাদেরকে দেখানোর জন্যে বা শোনানোর জন্যে যে দেখো এজিদের বিরুদ্ধে যারা এসেছিল, উঠেছিল, তাদের কি অবস্থা করা হয়েছে। তো এই যে ঢোল বাজানো, এটা এজিদিদের কাজ, এজিদি মুসলমানদের কাজ। মনে রাখবেন, কারবালায় যে এই ঘটনা বা ঢোল বাজানো হয়, এটা সেই দৃশ্যকে দেখানোর জন্য যে এজিদিরা এই রকম করেছিল। এটা শিয়াদের আজাদারের অংশ না, কিন্তু পরিষ্কার বলছি। ওইরূপ যেখান থেকে আহলে বায়াতকে কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছিল, সমস্ত শহর গ্রাম থেকে যাওয়ার সময় সেখানে ঢোল বাজানো হয়েছিল, আর এজিদের জিতের ঘোষণা করা হয়েছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালামের কাতল বা এজিদের বিরুদ্ধে যারা এসেছিল তাদের সঙ্গে এজিদ কি করেছে, এই দৃশ্য দেখানোর জন্যে, পাবলিককে একত্রিত করার জন্য, ঢোলের আওয়াজ শুনে, বাজনা শুনে সবাই রাস্তার ধারে ছুটে আসছিল। তো তাদেরকে দেখানোর জন্য ওই ঢোল বাজানো হয়েছিল, পাশা বাজানো হয়েছিল, বাঁশুরি বাজানো হয়েছিল ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের আজাদারির অংশ না। হ্যাঁ, একটা জিনিস শরীয়তে জায়েজ বা বৈধ যদি সেই রূপে করা হয় তাহলে এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আর সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে। আপনারা জানেন যুদ্ধের ঘোষণার আগে ডঙ্কা বাজানো হতো পুরনো যুগে, যে এবারে যুদ্ধ শুরু হচ্ছে উভয় পক্ষের মাঝখানে, তো ডঙ্কা বাজানো হতো। তো ওই ডঙ্কা কিন্তু কোনো গান বা মিউজিকের তালে হতো না, সেটা একটা মানে শোনার পরে একটা আতঙ্ক সৃষ্টি হতো, আবার অনেক সময় দুশ্মনের উপরে একটা প্রভাব পড়তো এই ডঙ্কার মাধ্যমে, এটাকে ডঙ্কা বলে। তো অনেক সময় আমাদের আজাদারির জুলুসের মধ্যে এই যে ডঙ্কা বাজানো হয়, তার মধ্যে কিন্তু কোনো গানের সুর থাকে না, কোনো মিউজিক থাকে না, কোনো এমন কিছু থাকে না যেগুলো মানুষকে উত্তেজিত করে, বরং ওই সমস্ত মানে যে ডঙ্কার আওয়াজ শুনে মানুষ জুলুসে শরিক হয়, অ্যাড হয় ইমাম হোসেন আলাইহিস সালামের দুঃখ পালন করার জন্য। তো যদি এটা ডঙ্কা হয়ে থাকে, যুদ্ধের ময়দানে যে ডঙ্কা বাজানো হতো প্রাচীন যুগে, সেটা হয়ে থাকে, কোনো অসুবিধা নেই, যার মধ্যে কোনো গানের সুর থাকে না, মিউজিক থাকে না, কিছু থাকে না। মনে রাখবেন, শুধু পাবলিককে সজাগ করানোর জন্যে, ইনফর্ম করার জন্যে যদি এইভাবে মানে মাতবের সঙ্গে ডঙ্কা বাজানো হয়, কোনো অসুবিধা নেই। তবুও একটা জিনিস পরিষ্কার বলছি, এটা আমাদের আজাদারির অংশ না। সুতরাং এটা থেকে যদি বিরত থাকা যায় অতি উত্তম। মনে রাখবেন, ঢোল বাজানো সে তাজিয়ার সামনে হোক, আর আলমের সামনে হোক, বা জুলুসে হোক, পরিষ্কার বলছি এগুলো এজিদিদের কাজ ছিল, এজিদি মুসলমানদের কাজ, যেগুলো আমাদের আজাদারির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, আজাদারির কোনো অংশ না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। সালামুন আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মৌলানা সাহেব, আজকে শুক্রবারের এপিসোডের পর যে ছোট্ট ভিডিওটি আপনার আছে রিকোয়েস্টের জন্য, চ্যানেল উইনে অনুদানের জন্য, এই ভিডিওটি যদি অ্যাড্রেস সমেত আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিতেন তাহলে খুব উপকৃত হতাম। কারণ আপনি তো জানেন আমার মেয়ে একটি গায়ের কমে বিয়ে করেছে। উনি মেয়ে জামাই এখানে এখন থাকেন না, ওনারা দুজনেই ওরা ইউকেতে থাকে। তা মেয়ে আমাকে সেদিন ফোন করে বলল, মা আমরা কিছু অনুদান
করি, এখানে ওখানে ওরা অনুদান করে। তা আমি বললাম আমি একটা অ্যাড্রেস দেবো, সেখানে যদি অনুদান করতে পারো তাহলে হয়তো খুব ভালো হবে। কেন আমি তো হুজুর মা, আমি তো চাই না যে আমার বাচ্চা জাহান্নামে যাক, কিন্তু আমার ঘরের আত্মীয় স্বজন সবাই ওকে নিয়ে খুব রহস্য করে, ঠাট্টা করে, একটা গায়ের কমে বিয়ে করেছে। তা আমি ওকে বলেছি যে আমি তোমাকে একটি অ্যাড্রেস দেবো, সেখানে যদি তুমি টাকাটি পাঠাতে পারো হয়তো আল্লাহর রহমত হবে তোমার ওপর। এটুকু আমি বলেছি আমার মেয়েকে। তা আমার মেয়ে বলেছে মা আপনি পাঠিয়ে দেবেন। ওরা এখন ইউকেতেই থাকে, ওখানে আমার মেয়েও জব করে, জামাইও জব করে, জামাই ইঞ্জিনিয়ার, আল্লাহর রহমতে ভালো টাকা স্যালারি পায়। মেয়ে একটা মুসলিম রেস্টুরেন্টে অ্যাকাউন্টের কাজ করে। তা আমার মেয়ের ব্যবহারে অতিরিক্ত খুশি হয়ে আমার মেয়েকে একটা অ্যাপেলোর ল্যাপটপ 5 লক্ষ টাকার দিয়েছে, যে আমার এখানের ওয়ার্কার্সরা যদি কাজ করতো তাহলে আমার অনেক টাকা স্যালারি দিতে হতো। আর আমার মেয়ে প্রতি মাসে আমাকে নিজের স্যালারি থেকে 3,000 করে টাকা পাঠায়, যে মা এটা তোমার হাত খরচ। তা জামাই বলে যে না তুমি কেন দেবে, এটা আমি দেবো, আমার কর্তব্য। দিয়ে জামাই নিজের স্যালারি থেকে 3,000 টাকা করে পাঠায় আমাকে। তা এটা কি নেওয়া আমার সঠিক হবে? তাই ওরা দেয় বড় মুখ করে, কিন্তু আমি নিয়ে সে টাকাটিকে সঞ্চয় করছি, এবং সঞ্চয় করার পর হয়তো বিগত দিনে ওদের টাকা আমি ওদেরকেই ফিরিয়ে দেবো। তা আপনি বলবেন একটু এগুলো সব কি আমার ঠিক হচ্ছে বলা, না ঠিক হচ্ছে না, বা করেছি ঠিক না করিনি ঠিক? এবং আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শকদের মধ্যে আপনি, আর আপনি শুধু নিজে দেখেন না, নিজে শেখেন না, আপনি সব কিছু দেখে বুঝে আমল করে সেটা অন্যদেরকেও বোঝানোর চেষ্টা করছেন, অন্যদেরকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন, আপনার ইহকাল ও পরকালকে উজ্জ্বল করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার ছায়া আপনার বাল বাচ্চাদের ওপরে বাকি রাখুক। আমার প্রিয় বোন, নেকিতে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনার কন্যার হেদায়েত করুক। সে যদি নিজে সৎপথের পথিক হয়ে চলতে পারে, নিশ্চয়ই আল্লাহ তার নেকিকে কবুল করবেন। এই ইসলাম কত শান্তির দিন, যে দিনকে আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে যদি কোনো ধর্ম বা দিন থেকে থাকে তো সেটা হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু। কোরআনের আয়াত পড়ছে, কিন্তু এগুলো কোরআনের আয়াত। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্মকে আপন করে, তার থেকে আল্লাহ তার সেই দিনকে মেনে নেবে না, তার সেই দিনকে গ্রহণ করবে না। কেননা আল্লাহ নিজের বান্দাদের জন্যে ইসলামকে পছন্দ করেছে। ইসলাম মানে কি? শান্তি। আল্লাহ নিজের বান্দাদেরকে শান্তির রূপে, শান্তির মধ্যে দেখতে চায়। আর সেই শান্তি, সেই শৃঙ্খলাকে বজায় রাখার জন্যে আল্লাহ যে রুল অ্যান্ড সিস্টেম তৈরি করে দিয়েছে, সেই রুল অ্যান্ড সিস্টেমের নাম হচ্ছে ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম বা শরিয়ত। তো আপনার কন্যা যদি সেই ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম নিজেও যদি সঠিকভাবে জানতে পারে, আর ওটা যদি নিজের স্বামীকে বলে, আশা করি সে যদি জ্ঞানী শিক্ষিত ব্যক্তি হয় তো একবার ভাবার জন্য বাধ্য হবে। আল্লাহ নিজের বান্দাদের জন্য শান্তি চেয়েছে, আর মুসলমান সেই ব্যক্তি যে শান্তিপূর্ণ, শান্ত ব্যক্তিকে মুসলমান বলা হয়েছে। মুসলমান মানে শান্তিপূর্ণ, যার মাধ্যমে কেউ আঘাত পাবে না, যার মাধ্যমে কেউ কষ্ট পাবে না, যার মাধ্যমে কেউ দুঃখ পাবে না। তো আমাদের ব্যবহার থেকে যদি কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়, আঘাত না পায়, বরং আমরা যদি অন্যর জন্যে শান্তির কারণ হই, অন্যদের যদি সমর্থন করি, সাপোর্ট করি, সহযোগিতা করি, তো সবাই আমাদেরকে ফলো করবে, আইডিয়াল মনে করবে। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। এটাই ইসলাম আমাদেরকে বলেছে, এটাই আল্লাহ রসুল বলেছেন, আহলে বায়াত বলেছেন, আহলে বায়াতের বাণী, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তোমাদেরকে দেখে যেন অন্যরা বলে যে এক আহলে বায়াতের অনুগামী, অনুসারী যদি এত সুন্দর হতে পারেন,
তো সেই আহলে বায়াত কত সুন্দর ছিলেন, কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন নিজের মান্যকারীদেরকে, ফলোয়ার্সদেরকে। এদের ব্যবহার কত সুন্দর, আলাপ আচরণ কত সুন্দর, এদের কার্য ক্রিয়া কর্ম কত সুন্দর। এইভাবে নিজেদের পরিচয় তৈরি করতে বলা হয়েছে। ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য অপমানের কারণ হয় না। এবারে আপনি যে মাসলাটা জিজ্ঞাসা করেছেন যে আপনার কন্যা সে মাসিক আয় থেকে কিছু আপনাকে পাঠাচ্ছে, উপহার স্বরূপ বলুন বা পকেট মনি বলুন, যেভাবে হোক পাঠাচ্ছে, তো আপনার কন্যা বা আপনার জামাই যদি ওনারা বৈধ কাজের মাধ্যমে ওই রুজি সঞ্চয় করে থাকেন, মনে রাখবেন বৈধ কাজের মাধ্যমে যদি ওই রুজি সঞ্চয় করে থাকেন তো ওটা আপনি নিতে পারবেন, আপনার জন্য হালাল, কোনো অসুবিধা নেই। যদি অবৈধভাবে কোনো পয়সা আয় করে তো সেটা জায়েজ হবে না, কিন্তু বৈধভাবে যদি পয়সা আয় করে সেটা যদি আপনাকে উপহার স্বরূপ দেয় আপনি নিতে পারেন, আপনি ওটা খরচ করতে পারেন, নিজের উপরে খরচ করতে পারেন, কোনো নেক কাজেও খরচ করতে পারেন। যেমন আপনি বললেন আপনার কন্যাকে আপনি চ্যানেল উইনের অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেবেন, উনি হয়তো প্রতি মাসে কি যখন সুযোগ হবে কিছু নেকিতে সহযোগিতা করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেকিকে কবুল করবেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, দিনের প্রচারের কাজে শরীয়তের সঠিক শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে সেখানে যদি তোমরা রুকুমে শরিয়া মানে যাকাত, খুমুস বা দান খয়রাতের মাধ্যমে সহযোগিতা করো, তো তোমরা 1 দিরহামের সওয়াব 70,000 দিরহামের সমান পাবে। 1 দিরহাম দিলে 70,000 দিরহাম আল্লাহর পথে দেওয়ার সওয়াব পাবে। কেননা তোমাদের এই সহযোগিতার মাধ্যমে কত হাজার হাজার লোক, কত লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক সঠিক শিক্ষা পাবে। আর যত লোকের কাছে সঠিক শিক্ষা পৌঁছে যাবে, তাদের জীবনে যদি পরিবর্তন আসে, তারা যদি সৎ পথের প্রতীক হয়, নেকির পথের প্রতীক হয়, তো তাদের সকলের নেকিতে আমরা শরিক থাকব। তো আল্লাহ আমাদেরকে এই নেক তৌফিক দান করুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনি তাদের কাছে ডিটেলস দিয়ে দিন। স্ক্রিনের উপরে দেখুন চ্যানেল উইনের অ্যাকাউন্ট নাম্বার বা জিপে ডিটেলস দেওয়া হচ্ছে। আপনারা যদি এই নেকিতে আমাদেরকে সহযোগিতা করতে চান, চ্যানেল উইনকে সহযোগিতা করতে চান, তো এই ডিটেলসকে ফলো করুন। এই অ্যাকাউন্টে আপনার অনুদান আপনারা পাঠাতে পারেন, এই নেকিতে আমাদের সঙ্গে শরিক হতে পারেন। আমার প্রিয় বোন, আমি আপনার জন্যে বা আপনার কন্যার জন্যে দোয়া করব, তারা সঠিক পথের পথিক হয়ে চলে যেন নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারে। আপনি মা, আপনি কখনো চাইবেন না আপনি জান্নাতে যান আর আপনার সন্তান জাহান্নামে যাক। তাই হয়তো আপনার মন কাঁদছে বলে আপনি তার জন্য কোনো না কোনো উপায় খুঁজছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেকের প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে সেটা পুরো করার চেষ্টা করব। আপনারও একটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি তার উত্তর দেব। যদি আপনার উত্তরের মধ্যে কোথাও কিছু রয়ে গিয়ে থাকে তো আপনি পুনরায় প্রশ্ন করতে থাকুন। আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা বা আপনাদের সঙ্গে সঙ্গে অন্যরা শিক্ষা লাভ করবে, অনেক কিছু জানতে পারবে। আর যখন তার উপরে আমাল করবে তো তার সঙ্গে সঙ্গে আপনারাও সওয়াব পাবেন বা আমরাও সেই সওয়াবে অংশী হব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।